একটা জিনিস ভেবে দেখুন তো, আমরা যখন বাজারে আম কিনতে যাই, সেই আমটাকে টিপে টুপে ভালো করে দেখি যে আমটা ভালো না খারাপ, সেটা যাচাই করি, করে আমটা কিনি। যখন লাউ কিনতে যাই, লাউয়ের গায়ে নখ দাবিয়ে দিয়ে, নখ বসিয়ে দিয়ে দেখি লাউটা কচি কিনা। তারপর ধরুন যদি আমরা তরমুজ কিনতে যাই, সেই তরমুজের গায়ে ঠাস ঠাস করে কয়টা থাপ্পড় দিয়ে দেখি যে তরমুজের ভেতরটা পাকা কিনা বা ভালো কিনা, সেটা অনুমান করার চেষ্টা করি, তারপর তরমুজটা কিনে নিয়ে আসি। কিন্তু যখন আমরা বেল কিনতে যাই, বেলটাকে তখন কি করি, জাস্ট ধরে নেড়ে চেড়ে একটু শুকে নেই, বেশি হলে শুকে নিয়ে অনুমানের উপর ছেড়ে দিয়ে, ভাগ্যের উপর ছেড়ে দিয়ে কিনে নিয়ে চলে আসি, যে সেটা ভালো হতে পারে খারাপও হতে পারে, কিন্তু বেলটাকে আঘাত করি না। কারণটা কি? কারণ আমটা নরম, তাকে সহজেই টেপা যায়, সেটার উপর আঘাত করলে আমার গায়ে লাগছে না। লাউয়ের উপর নখ বসিয়ে দিতে আমার নখে কোনো ব্যথা লাগছে না। তরমুজকে থাপ্পড় দিলে আমার তেমন হাতে লাগছে না। বাট যখন বেলটাকে আঘাত করতে যাব, তখন তখন উল্টো ব্যথা আমিই পাবো। ঠিক তেমনি মানুষ নরম মানুষের উপর গরম ঢালতে বেশি পছন্দ করে। তাই নিজেকে এমন ভাবে তৈরি করুন যাতে আপনাকে আঘাত করতে গেলে মানুষ দুবার চিন্তা করে দেখে যে আঘাতটা করবো কিনা। কারণ যখন শক্ত জিনিসের উপর কেউ আঘাত করে, তখন সেই আঘাতটা সে নিজেই পায়, তখন সে ভয় পায় আঘাতটা করতে। তাই নিজের আবরণটাও শক্ত করে গড়ে তুলুন, যাতে কেউ আঘাত করতে না পারে।